5 মিনিটেই বাবুর টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। আর এই টিফিনটা কিন্তু যেমন ছোটরা পছন্দ করে তেমন কিন্তু বড়রাও খুব পছন্দ করে। আমার কিন্তু খুবই ভালো লাগে, প্রায় আমি এটা ঘরে বানিয়ে খাই, আর আমার বাবু তো পছন্দ করেই। তো তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর এইভাবে যারা যারা বানাও তাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো দেখো আমরা এটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা রেসিপি। তো দেখো আমি এটা কিভাবে বানালাম। এখানে আমি একটা বড় সাইজের ম্যাগি বয়েল করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু তার লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। তো এখানে দেখো ভেজিটেবলগুলোও আমি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু এটা আমি আমার বেবির জন্য বানাচ্ছি। তোমরা যদি বড়দের জন্য বানাতে চাও তোমাদের স্বাদ মতো লঙ্কাটা দিতে পারো। তো এখানে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল। আর এই রেসিপিটার জন্য কিন্তু একদম সামান্য তেল ব্যবহার করতে হয়। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু লবণ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভুর্জির মতো করে ভাজা করে নিতে হবে। তো দেখো এখানে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডিমটাকে একদম সুন্দর করে ভাজা করে নিতে হবে। তো ডিমটাকে আমি একদম ভুর্জির মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটা প্লেটে নামিয়ে নেব। আর ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ভেজিটেবলগুলো। তো সব ভেজিটেবলগুলো আমি একসাথেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব। তো একটুখানি লবণ দিয়ে ভেজিটেবলগুলোকে একদম নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি কিন্তু এই ভেজিটেবলগুলো একদম লাল লাল করে ভাজবো না, শুধু একটুখানি কালার আসলেই হয়ে যাবে। তো দেখো ভেজিটেবলগুলোতে কিন্তু আমার হালকা হালকা কালার চলে এসেছে সোনালি মতো। তো এই অবস্থাতেই কিন্তু আমি এখানে বয়েল করে রাখা যে ম্যাগিটা ছিল সেটা এখানে দিয়ে দেব। তো বয়েল করে রাখা ম্যাগিটা আমি দিয়ে দিলাম। ম্যাগিটা দেওয়ার পর ভেজিটেবলের সাথে ম্যাগিটা ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। তো দেখো আমি এখানে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ম্যাগিটার সাথে। তো ম্যাগি আর ভেজিটেবলগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে ডিমের ভুর্জিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এখানে আমি ডিমের ভুর্জিটা দিয়ে দিলাম। তারপর ডিমের ভুর্জির সাথে ম্যাগি, ভেজিটেবল সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে আর ধনিয়া গুঁড়ো। তোমরা চাইলে এই জিরে ধনিয়াটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলাও ইউজ করতে পারো, চাট মশলাটার জন্য কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে আমি চাট মশলা আজকে দিইনি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাই দিয়েছি। তারপরে দেখো ম্যাগির ভেতরে যেই ম্যাগি মশলা থাকে সেটাই কিন্তু আমি দিয়েছি, আলাদা করে কোনো মশলা আমি ইউজ করিনি। তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, আবারও ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নিতে হবে। তো এরপরে আমি কিন্তু আর কিছু ইউজ করব না, তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারো। আর ভেজিটেবলটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা যা যা খেতে পছন্দ করো, তোমাদের বেবি যা যা খেতে পছন্দ করে সব কিন্তু এই ম্যাগি নুডলসের সাথে তোমরা ইউজ করতে পারো। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবারও আসবো নতুন নতুন বাচ্চাদের ভিডিও, সব রকম ভিডিও নিয়ে। ঘরোয়া রান্নাবান্নাতে তোমাদের স্বাগত। তো এই টিফিনটা আমার বাবুর কেমন লাগলো অবশ্যই কিন্তু রিভিউটা সবাই শুনে যেও। রিভিউটা আমি দিয়ে দিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানিও। নাও কেমন, মুখে বলো। টেস্টি। আর একটু খাবে? নাও বলো কেমন, ভালো লাগছে? ঠিক আছে, টাটা করো।